1979 সালে ইরানে ঘটে যায় ইতিহাসের মোড় ঘোরানো একটি ঘটনা, যা হলো ইসলামী বিপ্লব। খোমেনি ফিরলেন প্যারিস থেকে, পতন ঘটল শাহ রাজবংশের, আর খামেনি হয়ে উঠলেন নতুন ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা। তিনি ছিলেন রেভলিউশনারি কাউন্সিলের সদস্য। পরবর্তীতে তিনি 2 বার ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে 1981 সালে একটি বক্তৃতার সময় বোমা হামলায় খামেনির ডান হাত অচল হয়ে যায়। জীবন নিয়ে টানাটানি হলেও তিনি বেঁচে যান এবং তিনি বলেছিলেন, আল্লাহ নিশ্চয়ই কোনো মহান কাজে আমাকে বাঁচিয়ে রেখেছেন। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যু হয়। এরপর আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘোষণা করা হয় ইরানের সুপ্রিম লিডার হিসেবে। তখন তার বয়স ছিল 50 বছর। তিনি নিয়ন্ত্রণ নেন ইরানের রাজনীতি, সামরিক বাহিনী, বিচার বিভাগ, এমনকি সর্বোপরি ইসলামী বিপ্লবী গার্ড IRGC এর। তিনি গড়ে তোলেন অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স। এটি একটি শক্তিশালী অঞ্চল জুড়ে প্রতিরোধ শক্তি হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, যার মধ্যে রয়েছে হামাস, হেজবুল্লাহ ও হুতি বিদ্রোহী সহ আরো অনেক